আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ১৭ই নভেম্বর ২০২৫ হ্যাঁ, সোমবার। আজকে যদি আমরা মার্কেট অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রিভিয়াস উইকে কী হইছে। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। নেক্সট উইক এখানে উইদাউট ক্রিয়েটিং এনি টাইপ অফ বটম উইক ইটস জাস্ট গন আপ। দ্যাট মিনস প্রিভিয়াস উইকে ভলিউম ছিল, বাট এইখানে লাস্ট 1 or 2 ডেজ হয়তো রিজেকশন ছিল, দ্যাটস ওয়াই মার্কেট আবার এখানে ফল করছে। সো কারেন্ট উইকের আজকে যেহেতু মানডে, সো মার্কেট যদি উপরে যাইতে চায়, মানে বায়ার্সদের প্রেশার আসতে চায়, তাহলে অবশ্যই এখানে একটা উইক ক্রিয়েট করবে, তারপর মার্কেট উইল পুশ আপ। সো এই যে মার্কেট ট্রাই টু ক্রিয়েট দ্য উইক অ্যান্ড আফটার দ্যাট ইট উইল পুশ আপ। সো আমরা একটু দেখি ডেইলি চার্টে কি হচ্ছে। ওয়াও, সো আমরা যদি ডেইলিতে দেখি, ডেইলি আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, আর এইখানে আমাদের daily support আছে। so daily candle is bearish and it's broke it own low and it's going কি বলে going bearish। আচ্ছা, যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ারে গেলে আমরা আর একটু প্রিসাইসলি দেখতে পারবো কি হচ্ছে মার্কেটে। আচ্ছা, ওয়াও, 4 আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, একটা সাপোর্ট জোন আছে। সো দিস ইজ দ্য 4 আওয়ার রেজিস্ট্যান্স and this is 4 hour support, most nearest support. সো প্রিভিয়াস 4 আওয়ার ক্যান্ডেল কী করছে, বেয়ারিশ ক্লোজ হয়েছে অ্যান্ড এটা একটা গ্যাপ আপে ক্লোজ হয়েছে। সো এই যে এটা সাপোর্ট ছিল, সাপোর্ট জোন থেকে অনেকটা নিচে ক্লোজ হয়েছে। আপনারা এই যে এইখানে ফলো করেন, এই যে কী বলে, ওই দিন এক ভাই জিজ্ঞেস করছিল কোনখানে ফলো করবো, আপনার হাত থাকে এখানে আর আপনি দেখান আরেকখানে। এই যে আপনারা এই যে কী বলে, এই যে পয়েন্টার, এইখানে ফলো করবেন। তারপর হচ্ছে সো 4 আওয়ার ক্যান্ডেল বেয়ারিশ ক্লোজ হয়েছে 12টার সময়। সো নিউ 4 আওয়ার ক্যান্ডেল ওপেন হয়েছে, অলরেডি 22 মিনিটস চলে গেছে। সো কারেন্ট ক্যান্ডেল যদি বেয়ারিশ যেতে হয়, অবশ্যই এখানে একটা উইক ক্রিয়েট করবে, তারপরে প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করবে, তারপর হয়তো বেয়ারিশ যাবে। সো আমরা একটু 1 আওয়ারে দেখি। ওয়াও, দিস ইজ দ্য 1 আওয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড এটা হচ্ছে আমাদের 1 আওয়ার সাপোর্ট, অলসো 4 আওয়ার সাপোর্ট। সো 1 আওয়ার ক্যান্ডেল বেয়ারিশ, প্রিভিয়াস 1 আওয়ার ক্যান্ডেলের কোনো লোয়ার আপার উইক নাই, দ্যাট মিনস এটাতে হাই হিউজ ভলিউম ছিল, দ্যাটস ওয়াই মার্কেট পুশ ডাউন। যদি আমরা 30 মিনিটসে দেখি, ওকে, দিস ইজ দ্য 30 মিনিটস সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে 30 মিনিট রেজিস্ট্যান্স জোন। সো কারেন্ট 30 মিনিট ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে, বাট এখানে কিন্তু আমরা কোনো ধরনের সেলের এন্ট্রি নিতে পারবো না, কারণ কি ওভারঅল মার্কেট কিন্তু আমাদের বেয়ারিশ। বাট এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে হয়তো আমরা একটা কাউন্টার ট্রেন্ডে এন্ট্রি নিতে পারি, ইম্পালস বাই হবে। সো এখানে যদি আমরা বাইয়ের অপরচুনিটিস দেখতে চাই, এক হচ্ছে এখানে সাপোর্ট ক্রিয়েট হলে নেক্সট ক্যান্ডেলে যদি উইথ ভলিউম সাপোর্ট ক্রিয়েট হয়, নেক্সট ক্যান্ডেলে আমরা হয়তো একটা ইম্পালস বাই নিতে পারি, মার্কেট এতটুকু যাওয়ার সম্ভাবনা আছে। বাট এই রেঞ্জ অনুযায়ী আমরা 50% বুক করতে পারি, কারণ কি মার্কেট এখানে আনসার্টেন, কারণ কি ওভারঅল ট্রেন্ড কিন্তু আমাদের বেয়ারিশ। আরেকটা হচ্ছে যে মার্কেট হয়তো এদিকে কোথাও যাবে, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, তারপর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলে, এই যে এখানে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলে তারপর হয়তো আমরা এই রেজিস্ট্যান্সকে রিটেস্ট অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক করলে আমরা এই যে এই জোনের জন্য আমরা বাই এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ উই ক্যান গো ফর এন টাইপ অফ বাই। আর বাইয়ের জন্য অবশ্যই এই জোনের উপরে বেস্ট হবে আমাদের বাইংয়ের জন্য। আর হচ্ছে সেলিংয়ের জন্য আমাদের সেলিংয়ের অপরচুনিটিস দেখতে হবে। এখানে এক হচ্ছে যে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করছে, যদি আমরা আচ্ছা একটু 15 মিনিটসে দেখে আমাদের কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা। ওয়াও, সো এইখানে আমরা আই থিঙ্ক সেলিং অপরচুনিটিস ইজ দ্য বেস্ট হেয়ার, বিকজ অফ আমরা যদি একটু বাইংয়ের ক্যান্ডেলগুলো দেখি, বায়ার্সদের ক্যান্ডেলগুলো দেখি, এখানে কিন্তু লো ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই যে দেখাই, বায়ার্সদের ক্যান্ডেলগুলো খুবই উইক, প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে 30 মিনিটসে, বাট বায়ার্সের ক্যান্ডেলগুলো দেখেন খুবই উইক। সো এই সব সিচুয়েশনে কি হয়, এই যে আমাদের সাপোর্ট এখন এইখানে লেফট সাইড, এটা আমাদের জন্য একটা উইক ফিল হয়ে যাবে, অথবা আমরা অনেকে এই যে এই সাপোর্ট জোনটাকে নিতে পারি। বাট উইথ ভলিউম আমরা কিন্তু এই যে এইখানে যেহেতু ক্যান্ডেলগুলোর উইক একবারে মানে উইক আছে, ঠিক আছে, বাট ক্যান্ডেলগুলো কিন্তু এইখানে লোয়ার ভলিউম, মানে
দেখেন উইকগুলা কত বড় আর বডিগুলা কত ছোট। দ্যাট মিন্স কি এখানে বায়ারদের প্রেশার একেবারে নাই বললেই চলে। সো যদি কোনো ক্যান্ডেল হচ্ছে যে এই জোনের নিচে ক্লোজ করে মানে বেয়ারিশ ক্যান্ডেল, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা সেলের এন্ট্রি নিতে পারি, অথবা আমরা একটা ইম্পালস সেল নিতে পারি। সেটা হচ্ছে আমরা যেইভাবে নিই, এই যে এই সেট আপে হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, সেলিংদের বায়ারদের ক্যান্ডেল হচ্ছে উইক। নেক্সট কোনো ক্যান্ডেল যদি একটা এই যে বাইং ক্যান্ডেলকে ব্রেক ডাউন করে, দ্যাট মিনস কি মার্কেট উইল পুশ ডাউন। সো তখন আমরা একটা ইম্পালস এন্ট্রি নিতে পারি লোয়ার লট সাইজে। আমাদের এসএল থাকবে প্রিভিয়াস ক্যান্ডেলের মিডল অফ দ্য রেঞ্জ, অ্যান্ড আমরা সেলিংয়ের অপরচুনিটিস এখানে গ্র্যাব করতে পারি। হয়তো এইদিকে কোথাও আসলে আমরা 80% ক্লোজ করতে পারি, বাকিটা আমরা রেস্ট অফ দ্য পজিশন আমরা হোল্ড করব। আর আরেকটা হচ্ছে যে সেলিংয়ের জন্য এই যে আমাদের এই জোনের নিচে ক্লোজ হইতে হবে, তারপর রিটেস্ট, তারপর সেল। প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করলে আমরা সেল করব। সো দিস ইজ মাই প্ল্যান রাইট নাও। আর ভলিউম টাইম থাকলে অবশ্যই আমি এখানে একটা সেল করব যদি এই ক্যান্ডেলগুলো লোকে ব্রেক করে, কারণ কি একটা ক্যান্ডেল কিন্তু এখনও প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করতে পারে না। দ্যাট মিনস যদি কোনো ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল লোকে ব্রেক করে, দেয়ার ইজ হাই চান্স দ্য মার্কেট উইল পুশ ডাউন, কারণ কি ওভারঅল ট্রেন্ড কিন্তু বেয়ারিশ। যদি আমরা 30 মিনিটস দেখি, 30 minutes, wow, it just breaking its own open. So I think maybe the market will push more down. আর 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ার উইক ক্রিয়েট করছে। সো এর ওন লোকে ব্রেক করলে মার্কেট উইল পুশ মোর ডাউন, দ্যার ইজ এ উইক ফিল লেভেল। আমরা যদি একটু রেঞ্জগুলো মেজার করি, আচ্ছা আমাদের 15 মিনিটসে যাইতে হবে, কারণ কি 15 মিনিটসও আমাদের ক্লিন রেঞ্জ আছে। এই সব জায়গায় হচ্ছে আমরা 15 মিনিটসেও ট্রেড করতে পারি, কারণ কি ভলিউম থাকে। দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার মানে বায়ার্সদের ভলিউম কম, ট্রেন্ড হচ্ছে বেয়ারিশ। সো উই ক্যান গো ফর ইম্পালস সেল ইন 15 মিনিট টাইম ফ্রেম। আর এখানে লেফট উইক ফিল 180 পিপস, 170 পিপস। আমরা কি এখানে 50-60 পিপস গ্র্যাব করতে পারেন? অবশ্যই পারবো ইনশাল্লাহ। এভরি ক্যান্ডেল ইজ বেয়ারিশ 4 আওয়ার, বাট প্রবলেম হচ্ছে এখানে 4 আওয়ার ক্যান্ডেল ওপেন হয়েছে জাস্ট 27 মিনিটস। সো উই শুড ওয়েট ফর এ 30 মিনিট ক্যান্ডেল টু ক্লোজ। আর 4 আওয়ার ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করে যদি আর ওন লোকে ব্রেক করে, তখন আমরা কি জানি যে এখানে হিউজ প্রেশার আছে। দ্যাটস ওয়াই মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক করে আবার ওন লোকে ব্রেক করছে। দ্যাট মিনস কি এখানে মার্কেট উইল কন্টিনিউ টু দ্য ট্রেন্ড। সো এটা হচ্ছে আমার প্ল্যান। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।